হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 23.2 এই চ্যাপ্টারের 4-এর অঙ্কটা করব। আই হোপ তোমরা এই চ্যাপ্টারটা যখন শুরু করি, ত্রিকোণমিতি অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী, এই চ্যাপ্টারের যে প্লে লিস্টে যদি গিয়ে দেখো যে অল কনসেপ্ট ডিসকাস করা রয়েছে, তো ডেফিনেটলি সেই অল কনসেপ্ট ডিসকাস করার ভিডিওটা আই স্ট্রংলি রিকোয়েস্ট ওটা দেখে আসো। কারণ ওটা দেখার পর না আই থিঙ্ক মনে হয় না আমার সঙ্গে সঙ্গে তোমাদের প্র্যাকটিস করতে হবে, আমার আগেই তোমরা অলরেডি প্র্যাকটিস করে নেবে। ওই অল কনসেপ্ট যে পড়িয়েছি চ্যাপ্টারটা ওয়ান শর্ট ভিডিও, ওটা তোমাদের একবার দেখা দরকার আছে। ওকে, চলো। ভয়েসটা একটু খারাপ, শরীরটা একটু খারাপ আছে, জ্বর হয়েছিল, জ্বর থেকেই গতকাল ভালো হয়েছে একটু একটু, গলা এখন খুসখুস ভাব রয়েছে। তাতেও তোমাদের যেহেতু গান করার প্রয়োজন নেই, শুধুমাত্র আমার কথাটা বুঝতে পারলেই হবে, সেই জন্য অঙ্ক করাতে কোনো প্রবলেম নেই। ওকে, সো একটু কষ্ট করে বুঝে নিও যেটা বলছি। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 4-এর দাগের অঙ্কটা বলেছে পি কিউ আর সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি, অ্যাঙ্গেল আর ইকুয়াল টু 45 ডিগ্রি, এবং যদি পি আর ইকুয়াল টু 3√2 মিটার হয়, তাহলে পি কিউ ও কিউ আর এ বাহুর দ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। চলো একটা ত্রিভুজ অঙ্কন করি ফটাফট করে। ত্রিভুজ, এই ত্রিভুজ কিউ, ধরো এখানটা পি নাম দিচ্ছে, এটা কিউ আর এটা আর। এই কিউ কোনটার ভ্যালু কত? 90 ডিগ্রি। বেশ, আর কোনটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। বেশ, বোঝা গেল। আর কি বলেছে? আর কি বলেছে? আর কিছু তো বলেনি। পি আর মানে পি আর এর ভ্যালু কত? পি আর এর ভ্যালু 3√2 মিটার, এটা বলে দিয়েছে। তাহলে কি বের করতে হবে? এই যে পি কিউ, এই পি কিউ ভ্যালু এর দৈর্ঘ্যটা কত বের করতে হবে আমার, এখান থেকে এখান পর্যন্ত। আর কি বের করতে হবে? আর হচ্ছে কিউ আর, এই আর থেকে কিউ পর্যন্ত দৈর্ঘ্যটা কত সেটা আমাকে বের করতে হবে। ওকে, চলো দেখো, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা কত হবে? এটা বলার প্রয়োজন নেই, এটা 45 ডিগ্রি হবে, তাই না? হ্যাঁ, তাহলে ধ্যান দিয়ে দেখো, কোনো ত্রিভুজের, এখানে আমি লিখছি যে যেহেতু অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল আর ইকুয়াল টু 45 ডিগ্রি, অতএব অ্যাঙ্গেল পি ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। কেন? কারণ একটা জিনিস ভালো করে বিচার করো, ত্রিভুজের তিনটে কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে কিউ কোণটা যদি 90 ডিগ্রি হয় আর আর কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে অবশিষ্ট 180 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করলে কত হয়? 45 ডিগ্রি হয়। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমি লিখতে পারি অতএব যে ত্রিভুজ পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ ঠিক, সমদ্বিবাহু ত্রিভুজ হবে, ঠিক। তাহলে অতএব এই পি কিউটা কিউ আর এর সঙ্গে সমান, অতএব পি কিউ ইকুয়াল টু কিউ আর, হ্যাঁ ঠিক। এরপর আমি এটার ভ্যালু বা এটার ভ্যালু যে কোনো ভ্যালু নির্ণয় করে নিতে পারি ফটাফট করে। দেখো, এখন ধরো আমি এই কোণটা পি কোণটাকে ধরি কাজ করছি, লম্ব বাই অতি করব না ভূমি বাই অতি করব, যেটা করি একই হবে। আমি সাইনটা ধরি করেছি, তাহলে সুভাষবাবু লম্ব অতি, তাহলে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব কোণটা আর কিউটা বা কিউ আরটা, কিউ আর। লম্ব বাই অতি বুঝবে নাকি? পি আর, এই পি আরটা লিখলাম। সাইন 45 ডিগ্রির মান কত বলো? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে আমার
1/√2। হ্যাঁ ঠিক। আর কিউআরটা যেমন কিউআর তেমন থাকলো। পিআর এর ভ্যালু কত? 3√2। এই 3√2টা লিখলাম। বেশ। বা এবার দেখো 3√2টা কিসের আকার আছে? ভাগের আকারে। অপোজিট দিকে গেলে গুণের আকার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 3√2/√2 ইকুয়াল টু কিউআর। এই √2 ক্যান্সেল আউট হয়ে গেল। হ্যাঁ ঠিক, ক্যান্সেল আউট হলো। তাহলে 3 ইকুয়াল টু কিউআর বের করে দিলাম। হ্যাঁ বের করে দিলাম। আবার দেখো যাহাই কিউআর সেটাই তো পি কিউ। হ্যাঁ ঠিক, সেটাই পি কিউ। তাহলে সেটাই পি কিউটা লিখে দিলাম 3 মিটার। ওকে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা উত্তরটা লিখে নিতে পারবে। এরপরে যদি কোনো জায়গায় ডাউট থাকে তো কি করতে হবে সেটা আই হোপ তোমরা ভালো করে জানো। সো দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।